হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি বেশ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে একদম নতুন একটা রেসিপি নিয়ে আমি আসছি। সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, তারপরে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সফট হয়ে গেছে। তবুও আমি এটা মিক্সচারে একবার তোমার একটু পেস্ট করে নিয়েছি যতটুকু সাবু ছিল। তার আগেই আমি দুধটা জাল বসিয়ে দিয়েছিলাম। দেখো, তেজপাতা দিয়ে 1 লিটার দুধ দেওয়া হয়েছে, আমুল তাজা দিয়েছি। এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম, পেস্ট করলাম। তারপর এর মধ্যে পেস্ট করার পর সামান্য ময়দা দিয়ে, ময়দার গুঁড়ো দিয়ে এই দেখো ছোট্ট ছোট আকারে যত ছোট পারবে বল করবে। কারণ এটা যখন দুধের মধ্যে দেওয়া হবে না, আমি তো প্রথমে বুঝিনি, পরে দিয়ে দেখি অনেক ফুলে ফুলে গেছিলো। আমি তো ছোট করেছিলাম, কিন্তু আরেকটু ছোট করলে ভালো হতো, তাই তোমাদের আগের থেকেই বলে দিলাম। আর এখানে এলাচের আমি পাতাটা দিইনি, এলাচের যেটা ভিতরে যেসব থাকে ওগুলি আমি দিয়েছি। ওইটাকে আমি একটু বেটে নিয়েছিলাম গুঁড়ো করে। আর এখানে আদার্স কিছু দিইনি। তারপর দেখো, সুন্দর করে ছোট ছোট বলের মতন করলাম, মিষ্টির মতন করলাম। আর এটা আগে দিয়ে আমি ট্রাই করে দেখি জিনিসটা একটু একটু করে আস্তে আস্তে বড় হচ্ছে। এটা তো সাবুর, বুঝতেই পারো যত দুধের মধ্যে থাকবে এটা আরও ফুলবে। দেখো, তারপর আমি দুধটাকে যত শুকাবে না দুধটা তোমরা যত শুকাবে তখন নিজেই অনুভব করতে পারবে, স্বাদটাও খুব সুন্দর আসবে শেষের দিকে। তা দেখো, যদি আরেকটু বেশি স্বাদের জন্য, টেস্টের জন্য তোমাদের যদি ঘরে পাউডার দুধ থাকে, যে কোনো কোম্পানির অনেক ধরনের পাউডার দুধ থাকে, ইউজ করো তোমরা, আশা করি কম বেশি। তো তোমরা এনে একটু বাটিতে গরম জল দিয়ে গুঁড়ে দুধের মধ্যে দিয়ে দিতে পারো। এটা সত্যি বলতে স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। তো তারপর দেখো, আমি সবগুলি বল দিয়ে দিয়েছিলাম এখানে এক এক করে, কিন্তু তোমরা একসঙ্গে দিবে না, লেগে যাওয়ার চান্স থাকতে পারে। একটা 5-6টা করে দিবে, আস্তে আস্তে নাড়বে, তারপর আবার দিবে। একসঙ্গে দিলে কি লেগে যেতে পারে, তার জন্য। আমি দেখো সবটা বল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করেছি। আর আরেকটা স্পেশাল জিনিস হলো, আমি এই রেসিপিটার মধ্যে কোনো চিনি ইউজ করিনি। এই মধুটা দেখেছো, মধুর কিন্তু ডেট আছে, তবুও জানি না কেন এখন ওই মধুগুলি পুরো চিনি হয়ে যায়। যদিও মধু একটু দিয়ে থাকে, চিনিটাই বেশি দিয়ে থাকে। তো চিনি হয়ে গেছে, একদম ডেট ছিল তবুও। তো আমি ভাবলাম এইটাই ইউজ করি, এক্সট্রা আমি আর চিনি দিচ্ছি না। এখানে একটু মধুও থাকবে, চিনিও থাকবে। আমি এই সাইজের 2টা বোতল ইউজ করেছি। তোমরা ইচ্ছা করলে চিনিও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো দেখো, আশা করছি তোমরা রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে সকলে। বাচ্চাদের তো বিশেষ করে মনে করি খুব পছন্দ হবে, কারণ আমার মেয়ে খেয়ে খুব ভালো লেগেছে। তো একবার বানিয়ে দেখো। বাচ্চারা যদি এমনিও দুধ অনেকে খেতে চায় না, অনেকে হয়তো বড়রাও খেতে চায় না, কোনো বাচ্চাও দুধ খেতে চায় না। তো এইভাবে দুধের রেসিপি যদি আমরা তাদের বানিয়ে খাওয়াই, আর সাবুটাও স্বাস্থ্যের জন্য, পেটের জন্য দুটোটাই ভালো, হেলথের জন্য ভালো, বড়দের জন্য। এটাও যদি খাওয়া হয় কোনো এফেক্ট খারাপ কিছু করবে না, বরঞ্চ ভালো হবে, পেটটাও ভরা থাকবে আর বাচ্চারাও খেতে যাবে। এতে কি দুধটাও খাওয়া হয়ে গেল বাচ্চাদের, আর খেয়েও স্বাদ। তো তোমরা যত ফুটাবে অত জিনিসটা ফুলবে আর খেতেও স্বাদ হবে। বলগুলো তোমরা পারলে একটু মাঝখান দিয়ে একটু তোমরা ফাঁক করে দেওয়ার চেষ্টা করো, কারণ বলের ভিতরে যখন দুধটা ঢুকবে ওই বলগুলিও মিষ্টি হয়ে যাবে, তখন খেতে স্বাদ হবে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা শেয়ার করো। আমি একদম নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে একদম ফার্স্ট টাইম লাইফে এটা বানালাম, আর প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে। রেসিপিটা একবার বানিয়ে ঘরে সকলকে খাইয়ে দেখো। তো এখনের জন্য রাখছি। তোমরা যদি আরও এরকম নতুনত্ব ভিডিও দেখতে চাও আমাকে জানিও কমেন্ট করে। আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। তো এখনের জন্য রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো সাবস্ক্রাইব করে যেও, শেয়ার করে যেও। টাটা।